একটু বসেন, একটু বসেন। এই যে মাহফিলটা হলো অল্প সময় শেষ হয়ে গেছে। আপনারা যারা বিভিন্ন এলাকাতে মাহফিল করেন, এরকম মাহফিল যদি আপনারা করেন, আপনাদের এক নম্বর কথা হলো একটা সুন্নত জিন্দা করার সওয়াব পাবেন। সেটা কি? গভীর রাতে জেগে না থাকাটা সুন্নাত। এশার নামাজ মাহফিলের শেষে হবে 10টা সাড়ে 10টায় হবে। তাহলে হবে কি, ওই জায়গার মধ্যে এশার নামাজ একটু দেরি করে পড়া এমনও সুন্নত। বুঝতে পারছেন কথা? তাহলে মাহফিলটা সুন্নত তরিকায় হয়ে গেল, মাশাআল্লাহ। তো আপনারা সবাই এরকম মাহফিল করবেন তো ইনশাআল্লাহ? এখন আপনাদের সব আয়োজকদেরকে সারা দেশে আমি বলি, কেউ কথা শুনে না, কিন্তু এই ভাইরা আগে থেকে আমি বলা ছাড়াই তারা এই সুন্নতের উপর আমল করছে। আমি মন খুলে দোয়া করে যাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে আরো বেশি সুন্নত জিন্দা করার তৌফিক দান করুন। আপনারাও করবেন তো ইনশাআল্লাহ? এখন বলে যে মাহফিলে নাকি মানুষ আগে আসে না। এই এলাকার মানুষ এত ভদ্র, এত ভালো যে আগে আগে চলে আসছে, মাশাআল্লাহ। অবশ্যই এর জন্য আয়োজকদের কৃতিত্ব দিতে হয়, কারণ তারা মাহফিলের পোস্টারে লিখছে, মাইকিং করে দিছে যে 10 সাড়ে 10টার মধ্যে মাহফিল ক্লোজ, 8:30টায় প্রধান বক্তা বসে যাবে। এই যে কাজটা আপনারা করছেন, এই কাজটার জন্য আপনাদের ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। আপনারাও এলাকাতে সুন্নতটা জিন্দা করবেন। রাত জেগে মাহফিলে যে অনেকের দাখিল এসএসসি পরীক্ষা চলতেছে, কয়দিন পরে আলেম এইচএসসি চলবে, হিন্দু ভাইরা আছেন, শিশুরা আছে, অসুস্থ লোক আছে, রাত 12টা-1টা পর্যন্ত যদি মাইকের আওয়াজে তাদের ক্ষতি হয়, কষ্ট হয়, এই মাহফিল করা জায়েজ হবে? তাহলে সুন্নত অনুযায়ী মাহফিল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মজলিস থেকে উঠার দোয়াটা পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা